ওবারকাতু। ভালো লাগে। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার সাদ্দাম হোসেন কিছু বলবার নিয়ত করে এসেছি, বাকি মর্জি আল্লাহর। এই জলসাটায় আমার এবছর নিয়ে 3 বার আসা মোট, তাই তো মনে পড়ছে। অনেক দিন আগে একবার, তখন আমার দাড়িও ভালো করে ওঠেনি, তখন একবার, তারপরে আরও একবার। গত বছরও যদি ফোন করেছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। এবছর আল্লাহ পাক আনিয়েছেন। একটু হালকা পাকা কিন্তু ঘুরে দেন তো। আর আমি যে কবারই এসছি সে কবারই আমার শেষে, আমার প্রথমে আর হয় না। তো যাক, যারা এদিক ওদিক আছেন, মজলিস তো একদমই ফাঁকা। বলবেন এই 2-4টে লোক, এই তো 2-4টে লোক উঠেছে। কটা লোক উঠেছে? যে পরিমাণ বিরানি হয়েছে সে পরিমাণ লোক হয়েছে বলে মনে হয়। বলবেন একটা বক্তা লাগলে আর একটা বক্তা উঠলে 2-4টে লোক একটু ওঠে। কটা উঠেছে গোনেন, 10 জন হবে না। আর এত এই গ্রামে যে অনেক জলসা হয় তা নয়, বছরে 2-3টে, কিন্তু তাতেই এনার্জি লস। কারণ সব জান্নাতি মানুষের বাস বেশি মনে হয় নাকি। ঠিক আছে, দেখা যাক, শুরু করি। তারপরে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে। আমি তো ওদিকে শুয়েছিলাম, আপনারা যেভাবে তাকবীর দিচ্ছিলেন তাতেই মনে করছিলাম যে কি ফিলিস্তিনের মুসলমানরা আর 7 মাস ক্ষুধার্ত থেকেও যা তাকবীর দিচ্ছে, ঈশানগরীর লোক তার থেকেও তো অবস্থা খুব খারাপ, যে ওরা 7 মাস খেতে পায়নি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, বিদায়ী বক্তা, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ঈসা সাহেব, আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে জগৎবল্লভপুর হাটে। আমরা কিছু মানুষ বসেছি ঈদগার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি জোরে বলার দরকার নেই। দুলাভাই আসলে যেমন খাওয়ার জন্য বলেন, ওই রকম করে বললেই হবে।
যেন এমন একটা ভাব নিয়ে বলছেন যেন মনে হয় যেন কোর্টে মামলা টামলা আছে নাকি আলহামদুলিল্লাহর বিরুদ্ধে। খুব জোরে বলার দরকার, একটু ভক্তির সাথে বলবেন। জোরে বললেও আল্লাহ শুনতে পাবে, আস্তে বললেও শুনতে পাবে, দরকার হলো দিল থেকে। আর আগামী বছর আমি সাজ্জাদ ভাইকে বলে যাচ্ছি, বিরিয়ানি একটু কমিয়ে দিয়ে উপরে পাকার ব্যবস্থা করবে। আমি হুজুর আমার 500 টাকা কেটে নেবেন যা দেওয়ার কথা তার থেকে, আর বিরিয়ানি একটু গোশ কমিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে পাকার ব্যবস্থা করে দেবেন, তাতে মানুষজন শান্তি করে বসতে পারে। না কি বলে? কি হবে, বিরিয়ানি তো দিলেই বলবে ও হাড় পড়েছে, ও রান্নাটা ঠিক হয়নি, আর দিল সে একটু দেরি হয়ে গেল। অন্তত যদি একটু ভালোভাবে মানুষ বাতাস খেয়ে বসে থাকতে পারে, তাতে মানুষ অনেক শান্তি পাবে। কি ঠিক কি না? ওই জন্য চেষ্টা করবেন আগামী বছর থেকে এটা করার। এতে এত টাকা তো খরচা, সব তো পাড়ার লোকেই দিচ্ছে, তো আর দিল্লি বোম্বাই থেকে কেউ দিচ্ছে না, শুধু আপনাদের টাকা আপনারাই খরচা করছেন, মানে কমিটির মাধ্যমে। সুতরাং যদি আরও 500 টাকা 1000 টাকা বেশি যায়, তাতে কি সমস্যা হবে? আমি তো বললাম আমার থেকে এবছরই 500 টাকা কেটে নেন, আগামী বছর কোন মাওলানা আসবে আলাদা কথা, এবছরই আমার থেকে কেটে নেন, আর গোশ এবারে যা দিয়েছেন আগামী বছর কমিয়ে দেবেন, দিয়ে ব্যবস্থাটা সুন্দর করুন। আমি অন্য হুজুরদের মতো না যে অফার দিয়ে চলে যাব, আমার পিছনে ঘোরো, ডেকে আনো, দাওয়াত করো, তারপরে না, এবছরই কেটে নাও, তারপরে চিন্তা পরে দেখা যাবে। খামাখাই মানুষকে বিরিয়ানি বেশি হবে, বাড়ি বাড়ি দিতে হবে, কি হবে? লোক শান্তি করে যদি বসতে না পারে কোথায় দেবো? পাত্রে দুধ দেওয়ার জন্য ঘোষওয়ালা এসছে, তা যদি বাটি না নিয়ে গিয়ে, পিয়ালা না নিয়ে, জগ না নিয়ে যদি তরকারি কাটা পেতে দিই, দুধ থাকবে? তাই এখন তো কন্ডিশন তাই, আমি যে দেবো দুধের তরকারি কাটা পেতে, দেখেন সব ফাঁকা ফাঁকা। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম পাকা যদি আরো একটা থাকতো, দুদিক থেকে মারলে কবর হয়ে যেত, কিন্তু তাও তো একটা। ঠিক আছে, চলেন, এবারটা যা হয়ে গেছে গেছে, মানিয়ে নেন। আসলে আমি আমার চিন্তা কম সময় করি, আমার গাড়িতে মশা মারা ধূপও কেনা থাকে, আর 2টোর সময় যাচ্ছি, লোক সুদিরাম করছে কি কমিটি ধূপ আনো, বলছে সব দোকান বন্ধ, আমার গাড়িতে যাও, ড্রাইভারকে বলো ধূপ দিয়ে দেবে। তার কারণ এগুলো পরিষেবা। বরের কথা সবাই ভাবে, বরযাত্রীর কথা কজন ভাবে? বর খেতে পেলো কি, হাত ধুলো কি না, হ্যাঁ, বরের খানচায় আন্ডা কম হলো কি না, আর বরযাত্রী ওদিক খাচ্ছে। বরের বদনাম হলে তো আর পরে শ্বশুর বাড়ির লোককে বলতে পারবে না, কিন্তু বরযাত্রীর বদনাম হলে সারা বছর গ্রামে আলোচনা হবে। কথা ঠিক না ভুল? ওই জন্য এগুলো সেন্টিমেন্ট ঠিক রাখতে হবে। চলুন ভাই ও বাবাজি, আপনারা আমাকে কম বেশি চেনেন, আমার থেকেও আমার আব্বাজানকে আপনারা খুব ভালো চেনেন। হজরত মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, তারকেশ্বর বাগবাড়ি। যদিও তার বক্তব্য ইতিপূর্বে আপনারা ঈশানগরীতে বহুবার শুনেছেন। পুরপুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন পরিচিতি বক্তা ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিলেন। আপনারা কম বেশি সেই আমজাদ মাওলানার কথা আজও আপনাদের মনে আছে। কথা ঠিক কি না? সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটি কথা বলার নিয়ত করছি, বাকি মর্জি আল্লাহর। প্রথমত আসুন, প্রথমত এটা বৈশাখ মাসের 2য় সপ্তাহ শনিবার, এই রবিবার নির্ধারিত, তাই তো নাকি? হ্যাঁ, তো এটা বাৎসরিক জলসা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আল্লাহ যদি চায় এইভাবেই চলবে। তো এই জলসায় আমরা যারা বসে আছি, বসবো কেন? এ পাড়া তো এই কটা মানুষের বাস নয়, হাড়ি যা চাপানো আছে মনে হয় যেন এর ডবল লোক, কিন্তু তারা সব কোথায়? বলবেন অত বাড়ি বসে বসে ফতোয়া দিতে পারে, মজলিসে না গেলে কি অশোনা যায় না? যায় তো। আচ্ছা, এখানে বসবেন কেন? এই এখানে বসবেন কেন বলার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল আগে দিচ্ছি, তারপরে অন্য কথা। বাড়িতেও খাটের উপরে বসে মাইকের আওয়াজ শোনা যেত, কিন্তু এখানে বসবেন কেন? আজ থেকে 20, 25, 30 বছর আগে
যখন মানুষের অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুঁদি খেত না। এই খুঁদিতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকতো। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটি হাঁড়ি থেকে আরেকটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির নিচতে কাঁকড় থেকে যেত। কথা ঠিক না ভুল? কাঁকড়ের কেজি 1 টাকা, চালের কেজি 25 টাকা, কিন্তু 1 টাকার কাঁকড় 25 টাকা চালের সাথে মিক্সড হওয়ার জন্য জগৎবল্লভপুর বাজারে 1 টাকার কাঁকড় 25 টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ এসেছেন সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 1 টাকার কাঁকড় যদি 25 টাকায় বিক্রি হতে পারে, নামাজি বাপ চাচাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। ব্যাপারটা বোঝাতে পেরেছি? কেন বসবেন? 1 গেল। 2 নম্বর, হাঁড়ির ওখানে যে সমস্ত ভাইয়েরা আছো তোমরা এখন বাড়ি যাও, যখন হাঁড়ি কাটবে তোমাদের ফোন করে ডাকা হবে। আমি দেখে আসলাম 8-10 জন আছে। তো যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, যারা জলসার অ্যারেঞ্জমেন্ট করে এরা খুব একটা শোনে না, এরা খুব ব্যস্ত থাকে এই দিন। তা সে ব্যস্ত যখন ছিলে বাকি এখন আর হাঁড়ি পাহারা দেওয়ার দরকার নেই। যে রাঁধুনি বা অন্য কে আছে সে পাহারা দিক, তোমরা হয় বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, আর তা নাহলে এখানে এসে বসে যাও। আমার কথাবার্তা একদম ক্লিয়ার। এবার আসুন, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু পাবলিক দিচ্ছে বাধা দিয়ে বলছে খামাখাই করতে হবে না দাদা, করে কি হবে বে, মানুষ কোনো পরিবর্তন নেই, শুধু হই হই করে বিরিয়ানি খাওয়াটাই হচ্ছে। এরকম কথা কিছু লোক বলছে না, বলে না? চাঁদা চাইতে গেলে যারা চাঁদা তুলতে যায় পাড়ার ছেলেরা, তারা যখন পাড়ায় চাঁদা তুলতে যায় তখন এক শ্রেণীর লোক মনে মনে করে এদের খেয়ে কাজ নেই, কি ইন্টারেস্ট আছে, এরা এত পাড়াই ঘরে কেন? এমন একটা মন মাইন্ড নেয় যেন মনে হয় ওটা ওর বউকে ডাক্তার দেখানোর জন্য ওরা চাঁদা তুলছে। কিন্তু মনে রাখুন, ফুটবল খেলায় যারা পাড়ায় পাড়ায় এসে চাঁদা তোলে, ফুটবল খেলার জন্য যারা স্টেজে বসে হাঁকে, মাইকে ক্যানভাস করে, প্রচার করে, ওদের কথা কেউ বলে না কি বে, ওর খেয়ে কাজ নেই, সারাদিন ওই করছে, প্রচার করছে, এই করছে, তাই করছে, ও কথা কেউ বলে না। পাটি নিয়ে যারা ঘোরাঘুরি করে, লাফালাফি করে, ওদের কথা কেউ বলে না। কিন্তু জলসার জন্য যারা মানুষের দ্বারে দ্বারে যায়, কোনো অসহায় মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য যে মানুষটা একটু পাড়ায় চাঁদা তুলে দেয়, বলে ও কি এমনি তোলে, ওর ফায়দা আছে বে, ও কমিশনেই করে, না থাকলে এত ঘরে কি করে। কিন্তু অন্যান্য কাজগুলো বললাম তাতে তো কেউ বলে না, তার কারণ সত্যই ভক্ত। ওখানে বললে যেন জুতো ভিজিয়ে মারবে, আর এখানে বললে কেউ তো বলার নেই। ওটা জলসার ব্যাপার, আর ওটা পার্টির ব্যাপার। বললে শুধু মারবে না, ওর দোকান সিল হবে, গ্রাম ছাড়া করা হবে যে বেশি পেকেছ। আর জলসার ব্যাপারটা বললে 16 আনার ব্যাপার, ও 7 খ্যাপাইমনি বলে, বলুক না, কি আছে, ও বিচারও কেউ করবে না। এখন তাহলে জলসা কেন দেবেন বলার জন্য মনে রাখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আদেও আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই মোবাইল যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন, আজ থেকে 20 বছর আগে মনে রাখুন ওই গ্রামগঞ্জে মাটির পাঁচিল দেওয়া থাকতো, এখন তো ইট, কিন্তু 20-30 বছর আগে সব মাটির পাঁচিল থাকতো না, আর পাঁচিলের উপর এখন ছাউনি দেওয়া থাকতো না। যদি বলা হয় বড়াব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে পানি হলে পাঁচিলটা ভেঙে যাবে, তার জন্য ছাউনি করে দেওয়ার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি সিডি, ওগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। 2 কান থেকে গান বাজনার আওয়াজ ঈমান নামক পাঁচিলের উপরে যখন পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না,
প্রমাণ এখন একটা নেন, পরে 20টা পাবেন। কি প্রমাণ? এই যে মুরব্বীরা বসে আছেন, ওনাদের এক একজনের বাচ্চা 3টে ছেলে 2টো মেয়ে, 2টো ছেলে 3টে মেয়ে, 4টে ছেলে 6টা 2টো মেয়ে, এরকম করে 5টা 7টা 8টা এক একজনের বাচ্চা আছে না নাই? কিন্তু ওনাদের বেলায় গ্রামে কারেন্ট ছিল না, পিচ রাস্তা ছিল না, ঢালাই রাস্তা ছিল না, মোড়াম রাস্তা, মোড়াম লাল মাটি। তখনকার সময় 10টা বাচ্চা মানুষ করলো, 7টা বাচ্চা মানুষ করলো, কিন্তু গ্রুপ লোন বন্ধন নেওয়ার দরকার হতো না। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, আর পাড়ার গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে ঈমান নামক পাঁচিলটা আছে না ভেঙেছে? বাচ্চা হয়েছে আমার শাশুড়ি, বাচ্চাটা গিয়ে দেখছে সব মিলিয়ে 1.5 কেজি, এইটুকু। হসপিটালে কোলে নিয়ে নাচাচ্চার বলছে, আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। তাহলে তখন 10টা বাচ্চা হলো, 6টা বাচ্চা হলো বিনা সিজারে, একটা বাচ্চা 4.5 কেজি ওজন, দেখলে মনে হবে বুলেট গাড়ি। আর এখন বাচ্চা হচ্ছে 1.5 কেজি ওজন, পুরো রিকেট। কি ব্যাপার? বলছে ওরা শাশুড়ি খেতে দেয়নি। তাই তাহলে আমি আপনাকে এটাই বলতে চাইলাম, তাহলে ঈমান নামক পাঁচিরটা ভেঙেছে না গোটা আছে চিন্তা আপনার, পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমার রস সবার ভালো লাগবে না, কারণ আমি হলাম রঙের মিস্ত্রি। আমাকে রং করতে গেলে আগে জং ছাড়াতে হবে, জং ছাড়াতে গেলে সিরিজ কাগজ দিয়ে আগে ভালো করে ঘষতে হবে। ঈদগায় বসে আছেন, ঈদ উপলক্ষে বিশাল আনন্দ করেছে ছেলেরা, নিজের বাপের একটা লুঙ্গি কিনে দেয়নি, এরকম ছেলে আছে না নাই? শ্বশুর বাড়ি ব্যাগ ভর্তি করে দিয়ে এসছে, আর আজকে ঈদগার ফার্স্ট কাতারের নামাজ পড়ছে। ও কি জান্নাত পেয়ে যাবে? ওকে পুরো আলু ছানা করে দেবো না আজকে? এমনি এমনি ছাড়বো নাকি? কি বললে অসুবিধা আছে নাকি? আপনারা যদি থাকেন চাঙ্গা, কারণ আপনারা যেভাবে বসে আছেন মনে হয় যেন জগৎবল্লভপুর হসপিটালে আছেন। মন টন খুব খারাপ। তা আগে না একবার বিরিয়ানি খাওয়া হোক, তারপরে শেষে আরেকবার হবে। হ্যাঁ চলেন ভাই ও বাবা, লক্ষ্য করুন, এই বাচ্চাটা না পড়ে যায় দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে গেছে মানে ওকে জান্নাতে ঘুরছে। এখানে হাওয়াটা লাগছে তো, যার জন্য ও মজাই ছিল। না চা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আপনারা মন দিয়ে শুনুন, ঠিক আছে? এই পানি আছে, এই মাইক আছে, আর আমার এই ভাই আছে, আর কিচ্ছু লাগবে না। তাতে যদি আর একটা পাকা থাকতো, 2টো পাকাই আপনাদের দিকে ঘুরিয়ে দিতাম, আমার লাগবে না। তার কারণ মায়েরা কষ্ট করে রান্না করে, বাচ্চারা খেয়ে শান্তি পেলে ওটাই মায়ের শান্তি, কথা ঠিক কি না? তো আমি কষ্ট করে হলেও দিতাম যদি আপনারা শুনে শান্তি পেতেন। কিন্তু যে অবস্থা আছেন তাতেই চলবে, কারণ রুগী যেভাবেই পড়ে থাক সেলাই আমাকে করতেই হবে। ঠিক আছে, আরেকবার তাকবীর দেবো, অন্তত যারা বাড়ি শুয়ে আছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয়, ওই এমন জমিদারের বাচ্চা খাটে এমন করে শুয়ে আছে, মনে হয় যেন 5,500 বছর বাঁচবে, ও মরবে না। ওই জন্য তো এদিকে আসেনি। ও যদি কবরের চিন্তা থাকতো, ও কি আর ঘরে শুয়ে শুয়ে এখন ফ্রি ফায়ার খেলতে পারতো? এখানে বসলে বিরক্ত লাগে, আর মোবাইলে যখন ডিউটি করে তখন বিরক্ত লাগে না? ওর বাপেদের মান সম্মান লাগে না? ওর মায়ের খারাপ লাগে না যে আমার এই 18 বছরের জানোয়ারটা ঘরে এসে ঢ্যাং ঢ্যাং করে এখন পাকা চালিয়ে দিয়ে গেম খেলছে? ওর বাপের মান সম্মান নেই? ওর বাপের ভাবতে ইচ্ছা করছে না যে আমি কেমন ছেলে জন্ম দিয়েছি, যে আমার চোখের সামনে কেমন করছে? এ কাণ্ডজ্ঞান কবে হবে? মাইকের আওয়াজ যদি যায়, ও শুনুক, ওর বাপও শুনুক, ওর মাও শুনুক, ওদের কোনো দোষ নেই। 20 ধানের ডিস্টার্ব, যেমন বাপ তেমন মা। আর সেই ঔরসে কি হবে? ওই রকমই হয়েছে। নিজেদের কোনো কাণ্ডজ্ঞান নেই, মনে করছে 2তলা বাড়ি করেছে বলে বিশাল ব্যাপার হয়ে গেছে। কারণ মরে দেখ, সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। সুস্থ শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যখন আই মেলা হয় তখন আর বাড়ি থাকার সময় হয় না, তখন টোটো ভাড়া করে চলে যাচ্ছে, অটো ভাড়া করে চলে যাচ্ছে, মোটর সাইকেলে করে চলে যাচ্ছে। এখন গ্রামে জলসা করছে, ভারতে মান সম্মান লাগছে, আর মেলায় যাওয়ার সময় মান সম্মান লাগে না। বলবেন হুজুর যায় না, কে যায় না? বুকে হাত দিয়ে আলো, নিজের চিন্তাটা নিজে করুন। বোরকা পরে ঘরে কারা? বাগদিরা ঘরে নাকি?
বোরকা পরে ঘরে তো আমাদের 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 কোম্পানিরা দেখেন না, এটা চাই তো 10-15 মিনিটে ভরবে। চলুন সবাই মিলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো যখন হবে আর একটু নড়ে চড়ে, কারো জবান যেন বন্ধ না থাকে। তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, ঠিক আছে? ওই জন্য আল্লাহর নামের ধ্বনি। এই বাচ্চারা তোমরা একটু জোরে বলবে, গোশ একটু ধরে দেয়া হবে। সবাই মিলে একটু নড়ে চড়ে আল্লাহর নাম, নারে তাকবীর। হ্যাঁ, আমি আছি 11টার সময় এসছি, এসে মনে মনে করছি কোনো লোক নেই নাকি, ঘরে শুয়ে শুয়ে শুনছিলাম। কিন্তু এতক্ষণ পরে মনে হলো যে না, লোক আছে, একটু ড্যামেজ হয়েছিল। আল্লাহর নামের ধ্বনি আর একটু নড়ে চড়ে। যাদের বাড়িতে সুস্থ শরীরে কোনো বেটা ছেলে শুয়ে শুয়ে কুদুমি করছে, মোবাইল ঘাঁটছে, ওই মহিলাগুলোর দায়িত্ব এবং কর্তব্য, হয় ঘুমের ওষুধ খাও, তাহলে ঘর থেকে বার করে দাও, দুটোর একটা। আর যদি তুমি নারী হয়ে না পারো, আসলে তুমি নারী নয়, তুমি আনাদি। তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই ঘর থেকে এখনই পাঠিয়ে দাও, জামা না গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে পাঠিয়ে দাও। খুব গরম লাগছে, যখন খেলা হয় তখন গরমে দেখে কি করে। আর এখানে বাচ্চা ছাড়া বয়স্ক মানুষ, 70 বছর 80 বছরের মানুষ বসে আছে, আর 35 বছরের বাইরে হাওয়া লাগিয়ে ঘুরছে। চলুন আরো একবার আল্লাহর নামে ধ্বনি দিয়ে বক্তব্যের দিকে আগাবো। এই বাচ্চারা ডিস্টার্ব করবে না, শোনা, তোমরা সামনের দিকে আগিয়ে এসো, চলে এসো তো। বাচ্চারা যত পিছনে থাকবে ডিস্টার্ব তত হবে। হ্যাঁ, আরো একটু আগিয়ে এসো। আর করোনা হবে মনে করে 1.5 ফুট করে ফাঁকা হয়ে বসো, কেউ কারোর গায়ে হাত দেবে না। তোমরা ওই বাচ্চা কটা, সব কালো কালো ড্রেস যে কটা আছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। ও সব একই কাটিং পাঞ্জাবি, ঠিক আছে? এই সামনের যে বাচ্চা আছো সরে যাও তুমি। হ্যাঁ ব্যাস, ওরা আওয়াজ দিচ্ছে ঠিকই, কিন্তু গল্প করছে। এর একটু ডিস্টেন্স বজায় করে দিলে আর গল্পটা অতটা হবে না, এক জায়গায় বসলে তো গল্পটা হবে। একদম প্রাণ খুলে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, কি কথা বলছিলাম ভুলে যাইনি। আমি আজকে যা দেবো সবটাই আমি জং ঘষে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে আমার কথা সবার ভালো লাগবে না, লাগার দরকারও নেই। কারণ তিতো জিনিস সবাই কি খেতে চায়? জোর করেই গেলাতে হবে, জোর করে গেলালে রক্ত ফিল্টার হবে, ঠিক আছে? ওই জন্য শুনতে থাকুন। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ঘন ঘন হোটেলে দিচ্ছে খেপ। ওই মোবাইলের মধ্যে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। ওই মোবাইলে গান, গজল, ওয়াজ, যাত্রা, কাওয়ালি, ফাংশন সবকিছু রেখে মাঝে মধ্যে জগৎবল্লভপুর বাজারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রে? বলছে মোবাইলটা না হ্যাং করছে, যেন আটকে আটকে যাচ্ছে। সুন্দর করে সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে, কি বে বাবলু, খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মারবি, শুধু ক্যামেরা দেখ। ও বলছে আবে তুই শুধু ছবিটা দেখ। এ বলছে র্যাম দেখ 256 আর 812, একবার গেম খেল, তোকে কি করে দিচ্ছি দেখ। এ বলছে মোবাইলের ব্যাটারি 7000 mAh, দারুণ চার্জ থাকে, একদিন দিলে 2 দিন। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার, শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। আমজাদ মাওলানা ছিল খুব ভালো বক্তা, তার ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প,
তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ, ওইটার নাম হলো মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে বাড়িতে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে মোড়ের মাথায় বসে বসে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, বাড়িতে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, মোড়ের মাথা আড্ডা দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, এই মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে। এই লাল গেঞ্জি এদিকে, সামনের দিকে, পিছন দিকে কেন? ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে তিন ভিতরে চলে আয়। লাদেন কোথায় ছিলিস বে? বস এদিকে আয়। ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হল আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না, বোনাই হতে হয় না। কোরআন হাদিস অনুযায়ী XYZ আপনি আমি আমরা যে কোনো মানুষ আল্লাহর মাহবুব বান্দা হতে পারি পারি পারি। এখন জিজ্ঞাসা হলো, বলুন যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা। যখন ফাংশন হয় তখন তোমার জান জ্বালা করে না, যখন ফুটবল খেলা হয় তখন তোমার জান জ্বালা করে না, যখন মেলা হয় তখন তোমার জান জ্বালা করে না, কিন্তু গ্রামে যখন জলসা হয় তখন তোমার জানটা জ্বালা করে। আর বলে টাকা খরচা করে কি লাভ, খামাখাই, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। কিন্তু আমার জানতে মন চাইছে, বলো বলো বলো, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ডি ধোপার কাছে দিয়ে ধোলাই, অথবা সার্ফে ডুবিয়ে কাছাকাছি। এই হৃৎপিণ্ড নামক যে কল্প, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে যাবেন, আমাদের সর্দি হয়, কাশি হয়, ডায়রিয়া হয়, অ্যাপেন্ডিক্স হয়, এর জন্য হসপিটালে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু হৃৎপিণ্ড নামক যে কল্প, এর যে রোগগুলো, এর ট্রিটমেন্টের জন্য শাশুড়ির আঁচলের তলা বসে থাকলে হবে না, বউকে মোটর সাইকেলে চাপিয়ে পিকআপ দিতে দিতে আইয়ার মেলায় নিয়ে গেলে ওর ট্রিটমেন্ট হবে না। ওর ট্রিটমেন্ট করতে গেলে পৃথিবীতে কয়েকটি জায়গা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মসজিদ, মজলিস। মসজিদ মানে হলো আল্লাহর ঘর, যেখানে আমরা নামাজ পড়তে যাই। আর একটা হলো মজলিস, মজলিস মানে যেখানে দিনের কথাবার্তা হয়। সেটা ঈদগার মাঠ হতে পারে, ফুটবল মাঠ হতে পারে, কারো বাড়ির ছাদে হতে পারে, উঠোনে হতে পারে, বারান্দায় হতে পারে, যে কোনো জায়গায়, ওটা হলো মজলিস। এই দুটো জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গায় গেলে তোমার হৃৎপিণ্ড ট্রিটমেন্টটা হয়, একটু জানতে মন চাইছে। বলবেন ও সাদ্দাম হোসেন, এর আবার কি রোগ থাকতে পারে? হ্যাঁ নিশ্চয়ই থাকতে পারে। বলবেন কি রোগ আছে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হবে। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো বন্ধন লোন। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছো গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, তুমি ঘোমটার ভিতরে যতই খামটা নাচ করো, তুমি যতই দামি বোরকা পরো, তুমি যেভাবেই থাকো না কেন, একটি রাত ছেলের সাথে কাটালে যতটা গুনাহ হয়, একটা পর
পুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হবে, কতটা পরিমাণ গুনাহ হবে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনাদের গ্রামের ভিতরে বন্ধন গ্রুপ লোন সমিতি, স্বর্ণ জয়ন্তী ব্যবসা চলছে কি চলছে না? হ্যাঁ, এই যে ব্যবসাটা, রাগ করার কিছু নেই, ব্রেনে বুঝে নেন। আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন কি বলছেন? হ্যাঁ বলবেন ইহুদিদের দিয়ে লাভ কি? ওটাই তো ব্যাপার। আমার নবীকে কুয়ায় ফেললে তাদের কি লাভ ছিল? আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেত, কাঁটা বিছিয়ে দেয়া হতো কি হতো না? তাদের কি লাভ ছিল? ও ছেলেরা এখন বলবেন তাদের কি লাভ? লাভ কোনটা সেটা আগে একটু শুনে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আপনারা জানেন প্যালেস্তাইনের যুদ্ধ চলছে কি চলছে না? কার কার? ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। প্যালেস্তাইন যাকে বলা হয় প্যালেস্তাইন, ওটাই হলো ফিলিস্তিন। ইংরেজি লিখলে একরকম আর আপনার বাংলায় লিখলে আরেক রকম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার এই প্যালেস্তাইনের সৈন্য সংখ্যা হলো মাত্র 20,000, আর ইহুদিবাসী অর্থাৎ ইসরায়েলের সৈন্য সংখ্যা হলো 3.5 লক্ষ। যুদ্ধ চলছে কতদিন জানা আছে? 23 অক্টোবর। 23 অক্টোবর থেকে আজ এপ্রিল, ক মাস হচ্ছে হিসাব আপনি করুন। কম বেশি 7 মাস শেষ হতে যাচ্ছে তো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 7 মাস শেষ হতে যাচ্ছে, 8 মাসে রান করছে। তাহলে একজনদের সৈন্য সংখ্যা হলো 20,000, আর ইসরায়েল ইহুদি বাহিনীর সৈন্য সংখ্যা হলো 3.5 লক্ষ। তাহলে 3.5 লক্ষের বিরুদ্ধে 20,000, ওকে যুদ্ধ তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কথা ঠিক কিনা? কিন্তু প্যালেস্তাইন এত ক্ষমতা ধরে আজ 7 থেকে 8 মাস যুদ্ধ ঠেলে নিয়ে যাচ্ছে কি করে? তারপরেও প্যালেস্তাইনের মুসলমানেরা বলেছে বাচ্চা নিবি নিয়ে নে, বাচ্চা কুরবানি দিতে রাজি আছি, বিবি কুরবানি দিতে রাজি আছি, বিল্ডিং চলে যাবে, জন্মভূমির মাটি ছেড়ে দেব, জীবন দেব, কিন্তু গায়ের 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল আকসাকে ইহুদিদের কখনো দখল নিতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে তারা দাঁতে দাঁত থেকে লড়াই করছে। আমরা রমজান মাসে সারাদিন রোজা রেখেছি, খাওয়ার সময় 4-5 রকম ফল, সন্ধ্যার পরেই চলে যাচ্ছি বাইকে দিচ্ছি পিকআপ, হালিমের দোকানে গিয়ে লাগিয়ে দিচ্ছি মেকআপ, সেখান থেকে বিফ হালিম, সেখান থেকে চিকেন হালিম খাচ্ছি, আর একটু পেটটা যখন লোড হয়ে যাচ্ছে আমরা কিনে খাচ্ছি কি স্প্রাইট, থামস আপ, কোকা কোলা। কিন্তু হে বন্ধু, ইসরায়েলের পণ্য মুসলমানদের জন্য খাওয়া হারাম, হারাম ফতোয়া দিয়েছে বহু ওলামা, হাজার হাজার আলেম ওলামা, মাওলানা মুফতিরা ফতোয়া দিয়েছে ইসরায়েলি পণ্য মুসলমানদের জন্য ব্যবহার করা হারাম, হারাম। থামস আপ, কোকা কোলা সহ যে প্রোডাক্ট গুলো তাদের আছে, আমরা সেগুলো বাড়িতে কুটুম এলে বলছে একটু ঠান্ডা খাবে, কেন বাড়িতে ডাব কিনে দেওয়া যায় না, আখের রস দেওয়া যায় না, গ্লুকন্ডি দেওয়া যায় না, ইসুফগুলির ভুসি দেওয়া যায় না, বাতাস শরবত দেওয়া যায় না, এত মডার্ন হয়েছে, তা ও না দেখি ইঁদুর মারা বিষ দেন না, তাদের গলায় বন্দুকের গুলি ঢোকাচ্ছে। আমরা 100 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস কিনছি, 100 টাকার একটা ঠান্ডা থেকে ইসরায়েল লাভ করছে 29 টাকা। এই 29 টাকা দিয়ে আপনার এরকম ছোট ছোট বাচ্চাদেরকে বুকে বন্দুক দিয়ে গুলি করছে সেই লাভ্যাংশ টাকা নিয়ে। তাই আমরা প্রচার করছি, বড় বড় আলেম মুফতি সাহেব গণেরা
তারা ফতোয়া দিয়েছে একজন ইমানদারের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম। যেমন আমরা ব্যবহার করছি কোল্ড ড্রিঙ্কসের যেগুলো আছে তার সাথে সার্ফ এরিয়াল সার্ফ এক্সেল সহ আরো কিছু আছে, ব্রাশ কলগেট, তাদের জুতো সহ আরো কিছু আছে যেগুলো ব্যবহার করছে, এগুলো হারাম। যদি গায়ে মুসলমানের রক্ত থাকে আজকে শোনার পর থেকে উঠে গিয়ে আর নতুন করে ওগুলো কিনবেন না। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? জাগ্রত হন। তার কারণ অনেকে আবার বলে এসব কথা বলার কি দরকার, এসব কথা আমরা বলবো না, তোর কোন বোনাই বলবে, এমপি বলবে, এমএলএ বলবে, প্রধান বলবে, কেউ বলবে না। মসজিদের ইমাম আর মঞ্চের বক্তা এরাই বলে, এরাই মানুষকে ডাকে। এইরকম ছোট ছোট বাচ্চাদের যদি খাদ্যের অভাবটা দেখেন চোখে পানি রাখতে পারবেন না, আপনাকে কাঁদতেই হবে। দৌড়াচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক দৌড়াচ্ছে, বাপ নেই মা নেই, খাদ্যের অভাবে দৌড়াচ্ছে পানি পানি করে। আমি দেখছি একটা ভিডিওতে ছোট ছোট 3টে বাচ্চা গো, ওই পানির যে পাইপ গুলো যায় না, তা বাচ্চা দুটো এত ছোট মানে চোখ দিয়ে পাইপ দেখতে পাচ্ছে না, আঙুল দিচ্ছে পাইপের মুখে। তা পাইপের মুখে যখন আঙুল দিচ্ছে, পাইপে তো পানি নেই, পানি ইসরায়েল বন্ধ করে ওই দিক থেকে যে দিকটা লাইন ছিল সেদিকটা পানি বন্ধ করে দিয়েছে। তো বাচ্চা দুটো না তিনটে বাচ্চা এরকম ছোট ছোট, তো পানির বোতল নিয়ে পাইপের মুখে ধরছে, পানি আসছে না, এরকম সরু পাইপ তো ওর ভিতরে আঙুল দিচ্ছেন, পাইপের ভিতরে তো ভিজে আছে, ওই ভিজেটা আঙুলের মাথায় যখন লাগছে একজন চুষে চুষে আবার আঙুল দিয়ে আবার ভিজে যাচ্ছে, পাশের একজনের গালে দিয়ে বলছে খা খা। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এই করুণ দৃশ্য দেখে না আমি তো চোখে পানি রাখতে পারিনি, টপ টপ করে পানি পড়ছে। আহারে, এইরকম ছোট ছোট বাচ্চা আমরা ইফতারের সময় গাদা গাদা খাচ্ছি, তারা ঘাস খাচ্ছে, ঘাস। গরুর যে খোল ভুসি দেয়া হয়, গবাদি পশু, তাদের সেই খাবার খেয়ে তারা কোন রকম বেঁচে আছে, বেঁচে আছে। তারা সেখান থেকে দাঁতের দাঁত থেকে লড়াই করছে। আমরা হিন্দুস্তানের জমিনে বসে, আমরা ঈশানগরী জগৎবল্লভপুর বসে আমরা কিছুই না করতে পারি। আমরা তাদের জন্য নামাজের মুসাল্লায় বসে একটু দোয়া, দুফোঁটা চোখের পানি ফেলে তাদের যে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে, তাদের ক্ষমতার উৎস টাকা, সেই টাকা আমরা তাদের পণ্য কিনলে টাকা তাদের লাভ হচ্ছে, আমরা যদি সেগুলো আমরা কেনা বন্ধ করি, এটা কি আমাদের প্রতিবাদ নয়? বলবেন ওদের প্রোডাক্ট আমরা বুঝবো কি করে? আমি নাম্বার বলছি, বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন। 729 729 729, প্রত্যেকটা প্রোডাক্টের একটা বারকোড থাকে না, পিছনে একটা কালো ঝিরঝিরে পরা, তার নিচে নাম্বার লেখা থাকে না। এই বারকোডে 12-13টা সংখ্যা নাম্বার দেওয়া থাকে, তার মধ্যে যদি 729 নাম্বারটা পান, মনে করবেন এটা হলো ইসরায়েলদের পণ্য, অথবা 871 871 871, 12-13টা যে নাম্বার দেওয়া থাকবে তার মধ্যে যদি এইটা পান, মাঝখানে হোক, সাইডে হোক, ডান সাইডে হোক আর বাম সাইডে হোক, যদি তার মধ্যে এটা পান, ওদের আরো যদি বুঝতে অসুবিধা হয়, কিছু কিছু প্রোডাক্টে বারকোড মিলছে না, এরকম করে মোবাইলে গুগল লোকেশনে গুগলে লিখবেন ইসরায়েল প্রোডাক্ট লিস্ট, লম্বা লিস্ট পেয়ে যাবেন, যেগুলো দৈনন্দিন আমাদের জীবনে বাড়িতে ব্যবহার করছি আমরা, দেখবেন তার মধ্যে হাজারো পণ্য আছে। আর সেইগুলো যদি আমরা বয়কট করতে পারি, এটা হলো আমাদের ইমানি একটা দায়িত্ব। আমি জানি আমার এ কথা ভালো লাগবে না সবার, তারপরেও আমি বলবো, তার কারণ আমি ডাক্তার, যার কাটবো সে তেমনি ছটফট করবে। কারণ সুদ দিয়ে বলবো নবীর জীবনী কাহিনী, দাদা হুজুরের জীবনী, হেভি লাগবে, ভালো লাগবে, বাড়ি চলে যাবে, হ্যাঁ দোয়া হয়ে যাবে, কিন্তু আমি ওই বক্তা না। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। আজকে দেখছেন না, উঁচু জায়গায় বসে আছি, জলসা করে নামবো, টাকা দেবেন, থুতু দিয়ে গুনে নেবো, 500 কম দিলে আবার কিয়ামতে দাবি রাখবো। আর হাসরের ময়দানে দেখবেন আমাদের তো মৌলী সাহেবদের জাহান্নামীদের কাতারে, ইটানগরের লোক, পশ্চিম পাড়ার লোক যাবে, বলবে কি বে, এটা সে আমজাদ বাদ ছেলে, 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা মালে খুশি, আমরা
সমাজ পরিবর্তন হবে কি না সে টেন্ডেন্সি চিন্তা ভাবনা নেই, শুধু টাইম পাস বক্তব্য চলছে। তাই আগের থেকে লোক একটু বেড়েছে বলে মনে হয়, একটু বেড়েছে, আর একটু বাড়বে। আমার পর তার একটা হুজুর আছে নাকি, জনাব আল্লাহ হযরত মাওলানা বিরানি শাহ রহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? উনি যখন আসবেন, যারা এদিক ওদিক আছে ওরাও এসে বলবে, ও রাব্বা এদিকে আগে দাও, নাকি? হ্যাঁ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন ফামান মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এবারটা পড়তে গিয়ে একটু ভুল হতে পারে, ওই জন্য ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলেছেন তোমার সামনে শরীয়ত বিরোধী কাজ হতে দেখলে, তোমার হাতে যদি ক্ষমতা থাকে তুমি হাত দিয়ে বাধা দাও, কিন্তু হাত দিয়ে বাধা দিলে যদি মনে করো জগৎবল্লভপুর গ্রামে বাস হবে না, গোয়ালের গরু খুলে নিয়ে চলে যাবে, তোমার উপরে অত্যাচার হবে। আল্লাহর নবী বললেন তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মনে করো মুখ দিয়ে প্রতিবাদ করলে তোমার প্রাণের ভয় থাকতে পারে। রাসূলুল্লাহ বললেন তুমি অন্তর থেকে ঘৃণা করো, ওয়াজালিকা দাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। এখন এই হাদিসটা গুনিয়াতুত তালিবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর নকল করেছেন, অর্থাৎ উল্লেখ করেছেন, উল্লেখ করে বলেছেন হাত দিয়ে প্রতিবাদ করবে কারা, হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? প্রশাসনের পুলিশ ভাই যারা হাত দিয়ে প্রতিবাদ করবে তারা। বাস্তবেই দেখবেন অন্যায় হলে রাস্তার ধারেও পুলিশ রুলস উঁচু করছে কি করছে না, তাই তো? তাহলে ওটা গেল। আর হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট, গার্জেন হবে যারা, অর্থাৎ আপনি আপনার বাড়ির জন্য, আপনি ছোট বাবু না বড় বাবু? থানার যদি বড় বাবু মেন হয়, তাহলে আপনার 4টে ছেলে 2টো মেয়ে 6 জন, আপনার স্ত্রী 7 জন, এর উপরে বড় বাবু আপনি না আপনার বউ? আপনি তো বড় বাবু, তাহলে ওখানে হাত চলবে আপনার। কিন্তু না 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 না, হাতটা কেন চালাবেন? যখন আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শরিয়াত বিরোধী কার্যকলাপ হচ্ছে, আপনার ছেলে প্রাপ্ত বয়স হয়েছে অথচ নামাজ পড়ছে না। রাসূলুল্লাহ বলেছে যখন তার 5 বছর বয়স হবে তাকে নামাজের জন্য মুখে মুখে বলো, যদি 5 বছর বয়সে নামাজ না পড়ে, রাসূলুল্লাহ বলেছেন তাকে টুকটুক করে বলতে বলতে 7, 8, 9, 10 যখন নামাজ পড়ছে না, প্রাপ্ত বয়সের দিকে যাচ্ছে, এবার তাকে হালকা হালকা করে প্রহার করো, মারো মারো। তাহলে মারাটা হলে হাত দিয়ে প্রতিবাদ হচ্ছে কি হচ্ছে না? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলে বিড়ি কিনে এনে দেয়নি, তার জন্য বাপ পিটিয়েছে। বাপ মাঠে কাজ করছে, ছেলে ভাত নিয়ে যায়নি, তার জন্য ছেলেকে পিটিয়েছে। মোবাইল হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার জন্য কেলিয়েছে। ছাদে ধান মেলে দিয়েছে, একটু মুরগি খাচ্ছে, পায়রা খাচ্ছে, পাখি খাচ্ছে, তাড়াতে পারেনি, তাই ছেলেটাকে কেলিয়েছে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যায়নি, এর জন্য কটা গার্জেন আছে মেরেছে। মাদ্রাসায় পড়তে যায়নি, মক্তবে পড়তে যায়নি, কটা গার্জেন আছে মেরেছে। আমাদের হাওড়া হুগলিতে যত মসজিদ আছে বেশিরভাগ মসজিদের ইমাম সাহেব কোথাকার? হয় 24 পরগনা, তা না হলে মেদিনীপুর। কথা ঠিক না ভুল? আর আমাদের ছেলেগুলো গালাইওয়ালা, ঝালাইওয়ালা, কলাইওয়ালা। মসজিদে ইমামতি করবে কোথাকার? 24 পরগনা। আর আমাদের ছেলেগুলো বিমান গাড়ি হুজুর কি করতে কোথার ছেলে এদিকে। আপনার বাপের জন্য আমি ভাড়াটিয়া হুজুর দোয়া করব, আর আপনি দোয়া করবেন, দুটো কি এক হবে বাবা? দুটো তো আসমান জমিন তফাৎ হবে। আমি দোয়া করবো আল্লাহ এই বাড়িওয়ালার কবরে আযাব মাফ করে দাও, মনে মনে হবে টাকা ঠিক দেবে তো। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ অনেক ব্যবসা করতো, এই করো। আর আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাইপো, আপনার পাড়ার কেউ হলে কি বলবে? আল্লাহ আমার চাচা, আমার পাড়ার মানুষ, আমার মহল্লার মানুষ, আমার মামা, এই আমার আর এদের দুটো শব্দের আসমান জমিন তফাৎ। কথা ঠিক কি না?
এখন বলবেন হুজুর আপনারা কি সুন্দর করে গুছিয়ে বলেন। হ্যাঁ গা, ফকির এসে কি সুন্দর করে গুছিয়ে বলে, মা আমার মেয়ের বিয়ে দাও না মা, কিছু সাহায্য করো, কি সুন্দর গুছিয়ে বলে কাঁদছে, তাকে আমরা টাকা দিই না। আর বাচ্চাটা কি বলছে, ও আব্বা 10 টাকা দাও না, খাবার খাবো, তাকে টাকা দিই না। তাকে কি মেজাজ দিচ্ছিস কেন? কোনো বাপ বলে? কারণ সে ছেলে আব্বাকে বলছে, আব্বা 10 টাকা দাও না। তাহলে বাপ ছেলের কাছে যেমন তেমন বললো টাকা দিচ্ছে, আর ফকির গুছিয়ে সুন্দর করে না বললো ফকিরকে টাকা দেয় না। তার বলার ধরনটা যদি ভালো না হবে, ধান্দাবাজ। তাহলে আমি যতই সুন্দর করে গুছিয়ে বলি না কেন, আমি হলাম 15,000 টাকার দোয়া আলাদা, 20,000 টাকার দোয়া আলাদা, 18,000 টাকার দোয়া আলাদা। মাল যত বেশি পাবো আমার দোয়াটা তত সাজান গুছন হবে, কি সুন্দর হবে। আর বিনা টাকাতে আপনি আপনার বাপের জন্য সরাসরি আল্লাহর কাছে কাঁদবেন, আপনার চোখের পানিটা ফেলবেন। রাসূলুল্লাহ বলেছেন, চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। একটু লেট হয়ে গেল, এবার একসঙ্গে হবে। চলেন আমার দিকে খেয়াল করেন। চকচক করলেই যদি দাম বেশি হতো, তাহলে সোনার থেকে কি সিটি গোল্ডের দাম কম হতো? চকচক করলেই যদি দাম বেশি হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? হুজুর চকচক করে দোয়া করছে, আমি তো বলিনি আপনার ছেলেকে হাফেজ করুন, আমি তো বলিনি আপনার ছেলেকে মাওলানা করুন। ও উচ্চ মাধ্যমিক পাস করুক, বিএ পাস করুক, এমএ পাস করুক, ও সোনার কাজ করুক, ব্যবসা করুক, কলকাতায় কাজ করুক, জরির কাজ করুক, যাই করুক, মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক ওতে আগুন জ্বালানো যাবে? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সোনাওয়ালা, গালাইওয়ালা, ঝালাইওয়ালা, কলাইওয়ালা, যাই হোক, তার ভিতরে যদি একটু কোরআনের জ্ঞান না থাকে, তাকে নিয়ে চলবে? আমি তো এতটুকু জ্ঞান দিতে বলছি, ও স্কুলে পড়ুক, ও ব্যবসা করুক, ও যাই করুক, তার সাথে গোসলের ফরজ, অজুর ফরজ, পাক না পাক, হালাল হারাম, এই জ্ঞানটুকু। এমনও ছেলে আছে দেখবেন দাড়ি প্রতি সপ্তাহে সেট করছে, আর বগলের চুল বছরে একবার। বলবে আপনি জানেন? আমাকে জানাতে হবে না। কালকে যখন খালি গায়ে ঘুরবে রাস্তায়, বলে কি রে গাছটা উঁচু কর, একদম বট গাছের শিকড় শিমুয়ের মতো ঝুলছে, দেখবেন। তাহলে বগল অর্থাৎ শুরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে আল্লাহই ভালো জানে। গ্রামে যারা গোসল দেয় মারা গেলে, ওরা যদিও কাউকে বলে না, ওরাই জানে। ওরাই জানে কি কন্ডিশন চলছে। দাড়ি চাঁচলে বাচ্চা লাগে, আর বগলের চুল গরম পড়লে কাটে, তার আগে আর পরে মনে থাকে না। গাড়ির কাগজ ফেল, তার জন্য বলছে নাবে, আমি যাব না, পুলিশ ধরবে। কেন? ইন্স্যুরেন্স ফেল, ধোঁয়া ফেল, পুলিশ ধরে কি করবে? জরিমানা দেবে, কেস দেবে। আচ্ছা বলুন, এই দেহটা একটা গাড়ি, গোটা পৃথিবীটা হলো আপনার আমার জন্য পাকা রাস্তা। রাস্তায় চলতে গেলে শরীরটা পাক, অর্থাৎ গাড়ির ট্যাক্সটাও ঠিকঠাক থাকার দরকার আছে না নাই? তা শরীরের ট্যাক্সটা হলো পাক, সেই পাকটা যদি না থাকে, তাহলে আপনার পুলিশের ভয়ে যদি ঘুরে যেতে হয়, আর আল্লাহর আযাব গজবের ভয়ে সংসারে উন্নতির জন্য আপনাকে আমাকে শরীরটাকে পাক রাখার প্রয়োজন আছে না নাই? কবে বুঝবো? যদিও আমার অনেক বাপ বয়সী মানুষ আছেন, জন্মাইন, কিছু মনে করবেন না। এখন ব্যাপারটা হলো, এই গ্রামে এমনও মানুষ আছে, আমার আব্বাকে অনেকে আমজাদ ভাই বলে, দেখবেন। এমনও মানুষ আছে দেখবেন আমজাদ ভাই বলে না? কেন বলে? মানে আব্বা জানের সাথে তাদের এই পাশেই তো ফুরফুরা শরীফ গিয়ে দেখা হতো, ওখানকার ইমাম। ফুরফুরা শরীফ গিয়ে দেখা হতো, আমজাদ ফুরফুরে আছে, যখন তখন মিলাদ করতে আসতো বাড়ি আশেপাশে। কথা ঠিক কি না? তাহলে দীর্ঘদিন যাতায়াত করতে করতে মাওলানা থেকে আমজাদ ভাই। তাহলে চাচার যদি জমি হয়, ভাইপোর যদি ট্র্যাক্টর হয়, ফাল বেশি দেবো না অল্প দেবো? ফাল যত বেশি যাবে মাটি তত ভালো হবে, আর মাটি তত ভালো হলে চাষটা তত ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তাহলে চাচার জমি, ভাইপোর ট্র্যাক্টর, তেল একটু বেশি পড়ুক, মাটিটাই ভালো হবে। ঠিক আছে, চলেন আর একবার তাকবীর দিয়ে আর একটু আগাবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর।
ও ভাই, তখন তো আওয়াজ খুব জোর হলো, এখন লোক বেড়েছে, ভিতরেও লোক বাইরেও লোক, দেখেন এদিকে ওদিকে চারিদিকে লোক। তা আল্লাহর নামে ধ্বনি খুব জোরে নেওয়ার দরকার নেই, সবাই মিলে দেবো। জোরে দিলে দিদি খুশি হয়, মুদি খুশি হয়, আর মন থেকে দিলে আল্লাহ খুশি হয়। আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা বিশ্ব নবীর শাফাত নিয়ে। আমরা আল্লাহর জান্নাত পেতে চাই। দুনিয়ায় বাঁচতে গেলে যে কোনো একটা রাজনীতি করতে হয়, যার যা ভালো লাগবে তারা করবে, ও বিষয়ে আমাদের কোনো বক্তব্য নয়। আল্লাহর নামের ধ্বনি আর একটু নড়ে নারাই তাকবীর। কারণ আমাকে এমন একটা টাইমে দিয়েছে, প্রতি যে কবার এসছি শেষ, তা শেষে আর কি করব? এমনি তো মানুষের ঘুম লাগার টাইম, কথা ঠিক কি না? দুটো জায়গায় ঘুম লাগে। হ্যাঁ, জুম্মার দিন খুতবার টাইমে ঘুম লাগে না, লাগে না? খুতবার দিনে খুতবা দিচ্ছে ইমাম সাহেব, ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, আর চাচা ঘন ঘন দিচ্ছে জগৎবল্লভপুর টান। ওটা ঘুমোচ্ছ? বললে আল্লাহর কিরে না। তা বলছে তুমি টোটোর মতো ডিস ব্রেক মারছ। আর একটা ঘুম, এই জলসায় বসলে ঘুম লাগে না, লাগে না? এখন খেলাটা দেখিয়ে দাও, ঘুম লাগবে না। শুধু খালি বল, আবে বিরাট কোহলি কি করলো দেখ। ও চোখ ডলতে ডলতে বললো কি কি কি, হ্যাঁ হায়দ্রাবাদ গেল, খেলা নিয়ে পাগল। কিন্তু এখানে বসলে ঘুম লাগবে। আচ্ছা, এখানে বসে কেউ যদি ঘুমায় সে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক, হাজিরা হলে টাকা পায় না, পায় না? যে নেতার কাছের লোক তাকে জীবনে মাটি কাটতে হয়? খালি বলবে নামটা তুলে দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে সরকারের ভান্ডার বড় না আল্লাহর ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। সরকারে যদি হাজিরা খাতায়, হাজিরা হলে অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায়, আমরা আল্লাহর বান্দা এসে মজলিসে বসেছি, ক্লান্ত শরীর, সারাদিন খাটাখাটনি পরিশ্রম করা, হয়তো ঘুম লেগে যেতে পারে। আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম আপনাকে আমাকে তার রহমত থেকে কখনো বঞ্চিত করবেন না। নিয়তটা ঠিক রাখতে হবে। আর যদি কেউ মনে মনে করে ছাদের ঘর খুব গরম, এখন গিয়েও বা কি করব, তাই একটু আছে, একটু ঠান্ডা হোক তারপর যাচ্ছি, তাহলে নিয়ত গন্ড করবে, বুঝলেন? দুটো একটা লোক দেখি রাত্রে ঘুরছে, কি গো ঘুরছে কেন? বলে হচ্ছে সবে তো রাত 12টা বাজে, এখনো ছাদ ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হোক তারপরে যাচ্ছে। তো ওই রকম নিয়ে তো আবার এখানকার লোকের নেই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে চলেন। আমি এই এখন যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাই প্রথম থেকে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম না, সোজাভাবে হবে না, একটু দেওয়ার দরকার, তাই দিয়ে আলহামদুলিল্লাহ এখন লোক ঠিক আছে। এবার ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তারপরে আরো দিচ্ছি বসুন, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রিলায়েন্স জিও দিয়েছে 5G ডাটা। আমরা তো সব মুসলমানের বেটা, আজকে নামাজ পড়ছি কটা, ঠিক সময় মতো ওটাকেও পাইয়ে দেওয়া হবে, শুধু একটু অপেক্ষা করুন। তাহলে বাড়ির বড় বাবু কারা? আমরা বাড়ির অভিভাবক, গার্জেন যারা, এরা হলো বড় বাবু। তাই আমি বলেছিলাম ফামান মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই প্রসঙ্গ বলতে গিয়ে আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তাহলে হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট, গার্জেন হবে যারা। আজকের আপনার বাড়ির মহিলাটা যে জামাটা গায়ে দিচ্ছে, ওই জামাটার দিকে তাকিয়ে দেখবেন, ওই জামাটার নাম নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু। মহিলা গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু, যেখানে রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদিদের বিরুদ্ধে উচ্চারণ করো। আজকের মুসলমানদের বাড়ির মেয়েরা, বউরা, ছেলেরা আজকে তাদের অনুসরণ করছে কি করছে না? এবছর দেখবেন সব ছেলেরা চুল কেটেছে, চারি সাইডে ফাঁকা, উপরের দিকে এরকম, আছে না নাই? ওর নাম নাকি মোরগ কাটিং। তো ও যদি মোরগ কাটিং এমন কাটোর, বউ মুরগি কাটিং কেমন দেবে? তারপরে দেখবেন যে প্যান্ট ছেঁড়া বেশি, সে প্যান্টের দাম বেশি। ছেঁড়া প্যান্ট পরছে না, বলে না? তাহলে এখানে ছেঁড়া হলে যদি স্টাইল হয়, আর মেন জায়গায় ছেঁড়া হলে তো 5G হবে।
তাহলে ওটা তো পড়ার দরকার। ও তো ইহুদিদের অনুসরণ করে চলছে। শুধু তাই নয়, আজকের সমাজে ঈদ উপলক্ষে আমাদের বাড়ির মহিলারা পরেছে শাড়ি, কিনে দিতে হয়েছে তাড়াতাড়ি। দূর থেকে দেখলে শাড়ি না মুশারি, দূর থেকে বোঝা যায়নি। যদি বলা হয় কিরে বাবলু, বউকে কি পরিয়েছিস, শাড়ি না মুশারি, সব দেখা যাচ্ছে। তখন বলছো হুজুর শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? নাউজুবিল্লাহ। ও কি কুরবানির গরু নাকি, নাকি কার ছাগল? পাড়ার লোকের হক আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা সেই সঙ্গে এতটুকু মনে রেখে দেন, না 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 না, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ইহুদিকে অনুসরণ করে আজকে দেখবেন কিছু কিছু বাড়ির মহিলারা এই ভুরুটাকে চেঁচে শুরু করছে। আর কিছু কিছু বেটা ছেলে ওরাও দেখবেন এটাকে চাচ্ছে হালকা মেয়েদের মতো, অত নয়, একটু ফিনিশিং ঠিক রাখার জন্য ওরাও চাচ্ছে। কেউ দেখবেন পায়ে সুতো বেঁধেছে সুতো, আর কেউ কেউ দেখবেন হাতে দিয়েছে বালা, বলছে ভালোভাবে চালাক। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এর মধ্যে কি কোনো ভুল থাকতে পারে? এই দেখেন, এই চোখ, এই নাক, এই গাল, এই যে ফিটিংস, আজ পর্যন্ত কোম্পানিতে একটা মেশিন দেখাতে পারবেন যেখানে হলুদ ভাঙানো হয়, লঙ্কা ভাঙানো হয়, আলো চাল ভাঙানো হয়, এমনি চাল ভাঙানো হয়, ইট ভাঙানো হয়, পাথর ভাঙানো হয়, ফুলকপি, বাঁধাকপি, আঙ্গুর, আপেল, বেদানা, আপনার ফেলেক, রজনী, তুলসী, বিমল, একটা মেশিনে সব কিছু হবে? কিন্তু আল্লাহ এমন একটা মেশিন দিয়েছে, যা দেবেন সব মুড়ো হয়ে যাচ্ছে। কথা ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহর এই ফিটিংস, এতে কোনো ভুল নেই। এই দেখুন, এই না চোখ, এই নাকে, এই গাল। আচ্ছা, এই গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি পায়ের তলায় দিত, এখন আপনি একটা আপেল খাওয়ার জন্য কোথায় চেক করতে দেবেন? আপেলটা পচা কি ভালো চেক করার জন্য এখানে আছে নাক। যদি বলি কি বে গেল, দেখতো আপেলটা ঠিক আছে কি? ও বলবে আমার ফ্রিজের পানিকে সর্দি লেগে লকডাউন হয়ে আছে, আমি নাকে কোনো টাওয়ার পাচ্ছি না। তাহলে নাক কোনো টাওয়ার পেল না। এবার পায়ের তলে আছে কে? চোখ। মজা পরে আর বুট পরে যদি বলি দেখ নেবে, ও বলবে মাস্ক পরে আমার সাথে মজা করছো। তাহলে নাকও বলতে পারলো না। এবারে মিস্টার গাল আছে কোথায়? রেলগেটের পাশে পিছনে। ওকে যদি বলি দেখতো, ও বলবে কিছু বুঝি না, শুধু মাল দিয়ে দেখো। এই দেখুন আল্লাহর সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল। একটা আপেল খাবো, এই দিচ্ছি। একটা লেবু খাবো, এই দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, দাগ থাকলেও পচা নেই। গাল বলছে সব বুঝি না, একবার হলারে দিয়ে দেখ। যেই খাবারটা গালে ফেলে দিলাম, খাবার যদি ভালো হয় জিভ ডান দিক বাম দিক ঘুরিয়ে বাংলাদেশ বর্ডারে পৌঁছে দিচ্ছে। আর খাবার যদি ডিসপুট হয়, দাঁত বলবে চেপে ধর, ঠোঁট বলবে ঠেলে দিচ্ছি, হাত বলবে আবে বেলচা রেডিমাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের বাড়ির মহিলারা বলছে আল্লাহ সব ঠিক করেছে, ভুরুটা একটু বেশি দিয়েছে। বলবে আপনি জানেন আগা পাড়ায় এই তো কদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল, আরো বিয়ে বাড়ি হবে। যখন বিয়ে বাড়ি হয়, বউদের সাজগোজ দেখলে কি মনে হয় পাড়ার মেয়েটার বিয়ে হচ্ছে না আমাদের বউটার হচ্ছে। যতক্ষণ বাড়িতে থাকবে দেখলে মনে হবে ওল্ড মডেলের প্লাটিনা গাড়ি, পরে আছে ছেঁড়া ব্লাউজ আর শাড়ি। আর যখন কোথাও যাবে তখন দেখলে মনে হবে নায়িকা নায়িকা ভাব। তা তোর স্বামী তোকে রেখে অন্য জায়গায় লাইন করবে না, এর জন্য তুই দায়ী। তো তোর স্বামীকে কেমন করে তাকে হাতে রাখতে হবে। আজকের আইবুড়ো মেয়েরা আগের লোকের হাত ধরে পালাতো, বর্তমান সময় বাড়ির মহিলারা পালাচ্ছে, দু ছেলের মায়েরা পালাচ্ছে, ফোনে ফোনে কানেকশন। এবং বাড়ির স্বামী তোমার 25 বছরের বউ রেখে 33 বছরের ভাবি, ওই পাড়ার সেই অমুকের সাথে তার সম্পর্ক। এর জন্য তার স্ত্রী যথেষ্ট দায়ী, 100-র মধ্যে 80% তার স্ত্রী দায়ী। তার কারণ বাড়ি এসে বইয়ের দিকে তাকালে ও কাজের লোক না বউ বোঝাও যায় না।
যেদিন বাড়িতে স্বামী বলছে আজকে ছুটিতে বাড়ি আছি, যে চুলগুলো ভালো করে বাঁধো না গো, ওরা চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে, কাজ নিয়ে জান খারাপ হয়ে যাচ্ছে, বুড়ো বয়সে ঢং করছে। আর আমি শাড়ি কিনে দিচ্ছি, সেই শাড়িও পরে এরকম বেঁকে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে বলে। কেন? আর এই কথাগুলো শ্বশুর শাশুড়ি বললে বলছে তোমার আব্বার চাউনি খারাপ, কেমন ধারা করে। কেন? বুঝি না। তার মানে কলা গাছে দেখবেন কলা হওয়ার আগে লাল মতো একটা জিনিস হয়, কি বলে গো? মোচা। এই মোচাটাকে আগে কেটে দেয় চাষিরা। কেন কাটে? কাটলে কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে, কলা ভালো দামে বিক্রি হবে। শ্বশুর আর শাশুড়ি মোচা, ছেলে আর বৌমা কলার কাঁদি। বিয়ের 6 মাস 1 মাস 2 মাস পরেই 2 বছর পরেই বলছে মোচার কাঁদি কেটে দাও। কেন? তোমার বাপ খক খক করে কাশছে, সুগার রোগী, ডায়াবেটিস রোগী, ঔষধ কিনে দিলে তোমার সংসারে তেমন কিছু উন্নতি হবে না। তাই মোচার কাঁদি থেকে মোচাটা কেটে দাও, কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে, ভালো দামে বিক্রি হবে। বুড়ো বুড়িকে আলাদা করে দাও। তোমার ছোট ভাই দেখুক তুমি কি একা ছেলে, ও কি ছেলে নয়। আমরা তো 2 বছর দেখেছি, ও 2 বছর দেখুক। বাপের সাথে ভাত দেবে না, আর সপ্তাহে সপ্তাহে ফুরফুরা জুম্মা পড়তে যাবে। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? বলবেন হুজুর বাপের ভাত দেয় না, হাইব্রিড শয়তান। হ্যাঁ, ও শাশুড়ির দেবে, শ্বশুরের দেবে, বাপের দেবে কেন? কোরআন শরীফ বলছি, কোনো গল্প নয়। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে খবরদার কখনো খারাপ আচরণ করো না। কোরআন বলছে এরা শ্বশুর শাশুড়ির সাথে কখনো খারাপ আচরণ করে না, কিন্তু বাপ মার সাথে করে। অনেকে বলে আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, দাড়ি নাই থাক, বাপ নামাজ নাই পড়ুক, বাপের মুখে দাড়ি নাই থাক, কিন্তু মনে রাখুন ওই বাপ দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। হাত তুলতে হবে না, বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি যখন কথায় কথায় বলে ফেলেছি, প্রমাণ তো আমাকে দিতে হবে। যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে এরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়, এরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়। এদের জন্য দাদা হুজুর পীর নয়, 5 হুজুর পীর নয়, এদের জন্য পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো এদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ, কারণ সকালবেলা উঠে মনে মনে করি আজ সারা দিন যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন বউ, বউ গুরুজন, বইয়ের আদেশ যে শুনবে সে শয়তান দেখবে বৃন্দাবন। আমি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনার সামনে কথা উপস্থাপন করব। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তুমি বাপ মার সাথে খারাপ ব্যবহার করে তুমি যতই নামাজ পড়ো, তাসবিহ করো, আজমির শরীফে জিয়ারত করতে যাও, ফুরফুরা শরীফ জিয়ারত করতে যাও, তোমার কপাল ধ্বংস হবে, ধ্বংস হবে। আমাদেরকে বছরে একবার করে দাওয়াত করে আনবে, এনে হাতে হাতে মুসাফা করবে, সালাম দিয়ে বলবে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে তোর জন্য সাদ্দামের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলতে পারেন হুজুর আপনি ছোট হুজুর, আপনার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। কে বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেন সহ কাবা শরীফের ইমাম সাহেবকে যদি ভাড়াই করে ডেকে এনে এই ইছানগরী পশ্চিম পাড়ায় বসিয়ে বসিয়ে একদিন ধরে কাটানো হয়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তারপরেও লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই দোয়া খোদার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এখন বলবেন প্রমাণ দেন, প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ঈসানগরে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে কথা রাখছি, একটু খেয়াল করুন। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর,
ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে ছেলে। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্তের নামাজি নয়, ওই ছেলেটি একজন আল্লাহর আবেদ বান্দা, তাহাজ্জুদ গুজারি আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে উল্লেখ হয়েছে। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে, মা পাশের ঘরে শুয়ে আছে, ছেলে আর একটি ঘরে শুয়ে আছে। মা চিৎকার করে বলছে, ও বেটা একটু পানি খাবো। কিন্তু তখন ছেলে নামাজ পড়ছে, রাতের নামাজ, গভীর রাতে যে নামাজ পড়া হয় ওই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ছে। ছেলেটা মনে মনে ভাবলো, নামাজ শেষ করব, মায়ের জন্য পানি নিয়ে যাব, কিন্তু খানিকক্ষণ হয়ে যাচ্ছে, নামাজ শেষ হয় না। আবার মা বলছো, বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আর যারা আল্লাহওয়ালা মানুষ হয় তাদের নামাজটা ধীরে ধীরে হয় কি হয় না? আর আমাদের কেমন হয়? আমাদের যেন মনে হয় এই মুরগিতে ধান খাচ্ছে। আর হাবেজ সাহেব যদি একটু দেরি করে তারাবি পড়ায়, পিছন মনে মনে হয় পাঁঠা কোথা থেকে ঢুকে বললো। তা না, হাবেজ সাহেবকে সিগন্যাল দিচ্ছে, শেষ করো শেষ করো শেষ করো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আজকে তারাবি প্রসঙ্গে বলছি না, কারণ শেষ হয়ে গেছে, ওগুলো রোজার আগে বলেছি। কিন্তু এতটুকু মনে রাখবেন, মসজিদ কমিটি যারা আছেন, তারাবি কোনো স্পিড না হয়, রুকু সেজদা যদি ঠিক মতো না হয় তাহলে নামাজ হবে না। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটুখানিতে গন্ডগোল শুরু হয়ে গেল, পুরো নিয়ত গন্ডগোল। তাই ওদিকে যাবেন না, চলে আসুন। ওই ছেলেটার মা ভাবলো ছেলে পানি দেবে, আবার অনেকক্ষণ হয়ে যাচ্ছে, যখন কোনো পানি দিচ্ছে না, কিছু সময় পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যে এসেছে, যখন দেরি হচ্ছে দেখে ওই ছেলেটি ওখান থেকে চলে আসলো। ওখান থেকে চলে এসে আবার নিজের ছেলেটি নামাজ আরো পড়ছে। আবার কিছুক্ষণ পরে মা বলছে, বেটা একটু নামাজ পড়ু, পানি খাবো। তখনও ছেলেটা নামাজ পড়ছে। মা রেগে গিয়ে বলল, ও গো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না, অথচ তোমার ওলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এইটুকু বলে মা ঘুমিয়ে পড়েছে। এই চানাগরের মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। তোমার স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য তাবিজের দরকার হবে না, তোমার ব্যবহারটাই হবে বড় তাবিজ। কথা ঠিক কি না? তোমার আচরণটা হবে তাবিজ। বলবেন তা কি করে? পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে কথাটা একটু আগিয়ে দিই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ছেলেটা নামাজ শেষ করে টুকটুক 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 করে দরজাটা খুলে মায়ের ঘরে গিয়ে মাকে ডাকছে, মা 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 মা। কোনো সারা শব্দ দিচ্ছে না। তখন মা বলতে লাগলো, যখন সারা শব্দ দিচ্ছে না, ছেলেটা কয়েকবার ডাকলো। কিতাবের মধ্যে এসেছে, আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে। কোনো সারা শব্দ নাই। ছেলেটা নিজের ঘরে চলে আসলো, দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে যখন ঘুমিয়ে পড়েছে, এই বিশ্রাম করছে অথবা ঘুমিয়ে পড়েছে, কে যেন একজন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। বলছে দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে এসে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বলল, দূর হ, দূর হ। মহিলাটি বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। কিন্তু কেউ না দেখতে পাক, কোরআন শরীফে আয়াতুল কুরসির ভিতরে একটি শব্দ আছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, একটি অংশ আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ সবকিছু দেখেন কি দেখেন না? চুরি ছিনতাইয়ের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে বাড়িতে দোকানে একটি ক্যামেরা লাগানো হয়। ক্যামেরাটির নাম কি?
সিসি ক্যামেরা। তাহলে দোকানে ওই মালগুলো লাগানো থাকলে আর চট করে চুরি হয় না? না, আমাদের কাছে সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওগো বান্দা, তোমার কাছে সম্মানীয় লেখকদ্বয় রয়েছে। তুমি যে কথা বলো হাওয়ায় উড়ে যায় না, পানিতে ভেসে যায় না, মাটিতে পুঁতে যায় না। তোমার হাতের দ্বারায় মুখের দ্বারায় যে কাজ হয় সবকিছু অডিও ভিডিও রেকর্ড করে ছবি তুলে রাখছে। যেদিন এই থোবনায় তালা মেরে দেওয়া হবে, থোবনায় তালা কবে মারা হবে? কবে মারা হবে? বিচারের সময়। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই দিন আমার আল্লাহ জবানে তালা মেরে দেবে। কি অসুবিধা লাগছে নাকি? দুটো বাজতে যায়, শেষ করে দিই। আর একটু শুনবেন, তাহলে আমার দিকে একটু মনোযোগ দেবেন, অন্য মানুষ হবেন না। তার কারণ আমি এমনি চেপে বলবো, কিন্তু যখন দেখবো এরকম করে না থেকে এরকম হয়ে গেছে, তখন আমি আর চেপে বলবো না। তখন বলবো ভাই ওটো, পাতা তোলা হবে। কাটারিঙ্গা কি বলে গো? হয়ে গেছে ওটো, কি বলে বুঝতে পেরেছেন? সেই হিসাবে মাইন্ডটা ঠিক রাখতে হবে, তা না হলে উঠে গিয়ে বলবে কি আলোচনা করলো। আর যদি মাইন্ডটা ঠিক থাকে ওরও ভালো লাগবে, তবেই ভালো লাগবে। পার্টির আলোচনা ভালো লাগে, এর আলোচনা ভালো লাগবে না। চলুন খেয়াল করুন, সবাই মিলে আর একবার তাকবীর দেন তো দেখি, যুবকরা, বাচ্চারা সবাই মিলে নারায়ে তাকবীর। এই তো কাছাকাছি ফুরফুরা শরীফ, অন্তত একটু সামনাসামনি আওয়াজটা একটু জোরে দেন, কারো জবান যেন বন্ধ না থাকে। প্রাণ খুলে উচ্চ আওয়াজে, মন খুলে নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম না, অন্তত আওয়াজটা বাড়ি পর্যন্ত যা। যারা শুয়ে পড়েছে ওয়াজ শুনতে হবে না, ওরা উঠে একটু পেশাব করে শুয়ে পড়ুক। কিছু কিছু বাড়িতে জলসা উপলক্ষে কুটুম আসে না, আসে না, এসে আবার বলছে জানটা ভালো না। তা তোর যখন কলেরা হলো তেলি কেন নাকি? তোর যখন শরীর ভালো না তেলি কেন? আর যে কুটুম এসে বলবে শরীর ভালো না, ওকে কি খেতে দেবেন জানেন? সাবু। সাবু দিয়ে বলবে চিড়ে আছে, অসুবিধা হলে বলবে। হ্যাঁ সাবু আছে, কে বলেছে নাই? ও বড় লোকরা খুঁজে পায় না, গরিবরা সব পায়। সাবু বাল্লিক এখনো আছে, ঠিক আছে? তাহলে বলুন, কুটুম বাড়ি এসে আর দুলাভাই শুয়ে আছে, এমন ভাবে খাটে শুয়ে আছে মনে হয় যেন আমার বোনটার কচি হবে না, বোনাইটার হবে। 7.5 মাস ভাব নড়ে না। আর যখন মেলা হয়, খেলা হয়, তখন দুলাভাইকে ঘরে পাওয়া যায় না, শুধু ফোন করে, ও ভাই এসো না, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো না, খালি যাচ্ছে। আর জলসার দিনে এসে ঘর থেকে নড়ে না, নড়ে না, এমন ভুঁড়িলে বসে আছে প্রায় 9 মাস ভাব। এরকম কুটুম যদি শোনে, ওর যদি লজ্জা থাকে উঠে চলে আসবে, মান সম্মান যদি লাগে গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি চলে যাবে। আর তার থেকে যদি মান সম্মান লাগে খাটের নিচেই ঢোক। লজ্জা শরম নেই। যে বাড়িতে এসছে সেই বাড়ির মা বোন গুলো চা দাও, ঠান্ডা দাও, এই দাও, চানাচুর দাও, বিস্কুট দাও, মুড়ি দাও, এই করতে করতে হঠাৎ বলছে ইয়া নবী সালাম। বলছে আমার কপালটাই খারাপ। আমার মা বলছে কোনো বছর জলসা শোনা হয়নি, খাওয়াতে খাওয়াতে আমার রাত শেষ। বাড়িওয়ালা নাই কিছু বলতে পারছে না, ভাই তুমি একটু জলসার দিকে যাও। তা ও এত বড় বোতল, ছেঁচড়া, ছোট লোক, ওর মান সম্মান নেই যে আমাকে দাওয়াত করেছে জলসার জন্য, মেহমানদারি করানো সুন্নত। আমার শ্বশুররা, শালারা, আমার আত্মীয় যারা, তারা মেহমানদারি করিয়েছে, আমি আবার অন্তত একটু খুলনাটা ছেড়ে একটু ওদিকে যাই। কি বলি বুঝতে পেরেছেন? সন্ধ্যা হলে মেয়েরা কাকায় ডাকে গো, আয় 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 আয়। ওই পর্যন্ত থাকা, বেশি বললে প্যাস্টিজ পাংচার হয়ে যাবে। আমার নাম শুনলে যেন জীবনে ওই কুটুম বাড়ি না যায়। যাই বলবে হ্যালো জলসা এসো, কোন মাওলানা আছে না? সাদ্দাম নেই তো? হ্যাঁ আছে, শেষ মনে যাবো না।
ওর জন্য এই মান সম্মানটুকু থাকে। সব জায়গায় মানবতা আছে, মান সম্মান আছে, আর ধর্মের জায়গায় এসে মান সম্মান নেই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কি কথা বলছিলাম? বলবেন ভুলে গেছি। না 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 না, ভুলিনি, আমার মনে আছে। তখন ওই ছেলেটি আর মেয়েটির সাথে কথা হচ্ছে, তাই তো? আল্লাহর ওলির সাথে কথা হচ্ছে একটা মেয়ের। ওই মেয়েটিকে মেয়েটি বলছে চলে এসো, আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বলল দূর হ, বেরিয়ে যা। না 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 না, দূর হ, বেরিয়ে যা, আমি এসব পারবো না। তখন মেয়েটা বলল কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। চলে এসো, চলে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ওই জায়গায় দাঁড়িয়ে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই মেয়েটি বা চলে গেল। রাস্তায় যেতে যেতে পাহাড়ের পাদদেশে একজন ছাগল চরানো রাখাল ছিল, ছাগল চরানো রাখাল। ওই রাখাল এসে বলছে, রাখালকে তুলে বলা হচ্ছে ওঠ ওঠ, কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। রাখাল তখন বলল তুমি তো একজন পতিতা, অর্থাৎ টাকার বিনিময়ে মানুষকে যৌবন ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তখন মেয়েটা বলল তোর জন্য ধামাকা অফার চলছে, ধামাকা, চলে আয়, লাগবে না কোনো টাকা, পকেটটা ফাঁকা, চলে আয়। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটি ছেলেটির কাজে ব্যস্ত থাকলো। কয়েক মাস অতিবাহিত হলো। মেয়েটার পেটটা ফুলে ফুলে আস্তে আস্তে বড় হতে লাগলো, অর্থাৎ মেয়েটার গর্ভে বাচ্চা চলে আসলো। গ্রামের একদল মানুষ বলতে লাগলো আহারে আহারে, অমুকের মেয়ে আনম্যারেড, অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, তার পেটে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চার বাপটাকে বল বল বল, চল জিজ্ঞাসা করি। বড় মানুষ, বড় লোকেরা পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার করার লোক পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে মোড়ের মাথায় ছাড়া বিচার হয় না। কথা ঠিক না ভুল? ও গ্রামের লিডার ক্যাডার বিচারক যারা, কানটা খাড়া করে শুনে রেখে দাও। ন্যায় বিচার যদি করতে পারেন, হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে। ওই দিন আমার আল্লাহ মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, ভোটের বিনিময়, নোটের বিনিময়, হাতের বিনিময়, বংশের বিনিময়, বিচার যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। ও কাকা তুমি রেডি থাকো। দুনিয়ায় লোক বলবে দাদা দাদা, আমাদের দাদা খুব ভালো, আর পিছন ঘুরলেই বলবে পুরো বেজাত, কবে মরবে। কারণ যাদের বিচারের গন্ডগোল, যারা ন্যায় অন্যায় বোঝে না, যারা ন্যায়টাকে ন্যায় অন্যায়টাকে অন্যায় বলে না, লোক সামনাসামনি বলবে ভালো, পিছন ঘুরলেই লোক অভিশাপ বদদোয়া দেয়। কথা বাস্তব কি বাস্তব নয়? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে ও মহিলা, মহিলা তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মহিলা বলতে চাইছে না। খুব ধরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন মেয়েটা বলতে লাগলো এই পেটের ভিতরে যে বাচ্চা, ওই বাচ্চার বাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কে একটু বলে দাও, বলে দাও। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটি বলল পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট একটি ঘর, ওই ঘরের ভিতরে যে তাহাজ্জুদ গুজারি, যে আল্লাহর ওলি রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? এর সাথে তো যুক্ত সে রাখাল, ছাগল চরানো রাখাল, কিন্তু নাম হলো কার? হুজুরের। তার মানে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হলো সেরিনা, পাশে বসে আনন্দ করে গেল মর্জিনা। তাকি আমরা দেখে আর কেউ বাঁচি না।
না কি বলেন? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের মধ্যে দুটো গ্রুপ ভাগ হয়ে গেল। একটা হলো শান্তিপ্রিয়, আর একটা উত্তেজিত। উত্তেজিত জনতা গিয়ে বলতে লাগলো, হুজুর বলে মাস শুরু। হুজুর বললেন আমি কি অপরাধ করেছি? হুজুরের ঘর ভাঙা হচ্ছে। হুজুর ভয়ে সরে গেল। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বলল, হুজুর যে অপরাধ করেছে তোরা কি প্রমাণ দিতে পারবি? উত্তেজিত জনতা বলল, যার পেটে বাচ্চা সে তো আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? শান্তিপ্রিয় জনতা বলল, আমরা হুজুরকে গিয়ে একটু জিজ্ঞাসা করি। হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর বললেন, তওবা তওবা, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। হুজুর বললেন, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় জনগণ উত্তেজিত জনগণের কাছে এসে বলল, হুজুর জেনা করেনি, তোরা হুজুরের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস, তোরা প্রমাণ করে দেখা। ওরা বলল, প্রমাণ আমরা করব না, হুজুরকে প্রমাণ করতে বলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর যখন এমন করছে, হুজুর যখন এমন বলা হলো, হুজুরকে বলা হলো, হুজুর আপনি প্রমাণ দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আমাকে একটা নামাজের মুসাল্লা দাও। নামাজের মুসাল্লা নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। ওই নামাজের মুসাল্লার উপরে বসে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে। আল্লাহর ফোন নাম্বার কত জানা নেই? 24434। বুলাদির ফোন নাম্বার যুবকদের মুখস্থ 1097। ঈশানগরী থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফরজ নামাজ করা কাত, জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন। 24434 মিলেছে? লোক মনে করছে কি খ্যাপামলি সাহেব রে, আল্লাহর ফোন নাম্বার বলে দিচ্ছে। না, যা বলছে এই ইউটিউবে কথা রেকর্ড হচ্ছে, বুঝলেন? এখানে শুধু বললে হবে না, গোটা বাংলায় ছুটছে। এই তুই সামনে এসে বস, গোটা বাংলায় ছুটছে কথা, গোটা বাংলায় চলবে। সেই কথা শুধু কোন রকম বলে চলে গেলে হবে? বলবো হাওড়া, শুনবে কেওড়া, লেগে যাবে ঝগড়া, আমাকে দেবে তারা, হয়ে যাবে বিয়ারা। সেটা না হয়, যা বলবো পড়েছি কাগজে, নিতে হবে মগজে। শুধু এমনি এমনি রাখলে হবে না। হ্যাঁ, চলুন। এই কালোগঞ্জ জামা, এই কিসের জন্য ডিস্টার্ব? এখনো ভোট দেরি আছে, বস না, শেষ হবে। শোনেন, এই কথাটা একটু আগিয়ে দিয়ে শেষ করে দিই নাকি? তাও শেষ হবে না? ও আল্লাহ, না না, আমি ওই মিক্সচার মেশিন না যে সুইচ দিলেই চলবে। হ্যাঁ, আর এরপরে যদি আমার কোনো বছর দাওয়াত করে, আমাকে প্রথম রাখতে হবে। আমি এই শেষের দিকে আমি কতক্ষণ হ্যান্ডেল মারবো, বুঝতে পারছেন? একটু আমাকে একটু প্রথমের দিকের পরে যদি আল্লাহ কোনোদিন সময় সুযোগ দেয়, প্রথমেই রাখবে। তাহলে তো দুটো কথা বলে শান্তি হবে। জগৎবল্লভপুরের আশেপাশে, মুন্সিরহাটে আশেপাশে যা জলসা করেছি, প্রথমে আমার নসিবে খুব একটা হয়, যা হয়েছে হয় মিডিল, তা না হলে শেষ। তো ঠিক আছে, তারপরেও যে আপনারা শুনছেন, আর আমি ভাবতে পারিনি যে রাত 1টা 1:30টার সময়, 2টোর সময় লোক বাড়বে। এটা আল্লাহ পাকের লাখো শুকরিয়া। যেখানে যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সেখানেই এমন চলে, তাতে চলবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কি বলছিলাম? উত্তেজিত জনতার সামনে হুজুর বললেন, বাবারা বাবারা আমাকে একটু সময় দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওগো আল্লাহ, তুলি 2 হাত, করি মোনাজাত, উজ্জ্বল হয়ে যেন আমার ভবিষ্যৎ। এত পরিমাণ কাঁদছে, আল্লাহ আমি তো অপরাধ করিনি, এই অপরাধ কে করেছে কেউ না জানে, তুমি তালিমুল গায়ব, অন্তর্যামী, তুমি তো জানো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা ওদেরকে বলে দাও, পেটের ভিতরে বাচ্চা দুনিয়ায় ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো প্রমাণ হবে না। আজকে সব বাড়ি চলে যাক। যখন বাড়ি চলে যাওয়ার কথা বলেছে, উত্তেজিত জনতা বলল, মলি সাহেবের ভাব ভালো নয়, মলি সাহেব পালিয়ে যাবে। সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি। হয়েছে না হয়নি? নীরব মোদি 11,000 কোটি লোন নিয়ে পালিয়ে গেল, তার জন্য তার জরিমানা হলো 4,000 টাকা। আর আমাদের পাড়ার খ্যাপা কেলো ছাগল চুরি করে জরিমানা হলো 14,000, ঠিক কিনা? কি যেই রক্ষক সেই ভক্ষক। 11,000 কোটি নিয়ে পালালো, সরকার দেউলিয়া হতে চললো, ট্যাক্স বাড়লো, তার বেলা জরিমানা হলো 4,000। মানে চোরে চোরে মাস্তুতো ভাই, চোর একে চোর, 4 দোকানের চোর, 3 চোরে খচ্চর। আর আমরা গরিব মানুষ খেটে খাবো, বিস্কুট খাবো, মুড়ি খাবো, চাল কিনে খাবো, তার বেলা ট্যাক্স। বলবেন হুজুর তার মানে আপনি সব খবর রাখেন? আরে বাবা, সব রকম একটু খবর না রাখলে, বে না করলে কি বরযাত্রী যাই না? সব কি আর বে করলে অভিজ্ঞতা হয়? বরযাত্রী গেলেও কিছু অভিজ্ঞতা হয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর আল্লাহর কাছে কান্নাকাটির পরে ওই গ্রুপের মধ্যে 2টো ভাগ হয়ে গেল। উত্তেজিত জনতা বলল, প্রমাণ দাও। হুজুর বললেন, প্রমাণ হবে বাচ্চা ডেলিভারি হলে। শান্তিপ্রিয় জনতার সাথে উত্তেজিত জনতা, একটা চুক্তি তৈরি হলো। এখন তোমরা কিছু বলবে না, হুজুর হুজুরের কাজ করুক। হুজুর যদি পালিয়ে যায়, তার জন্য দায়ী থাকবো আমরা। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের ভিতরে বাচ্চা 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। শটে কেন বললাম বলেন তো? আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় গা। এখন কত করে বলছে 10, বলছে দিয়ে দে, ঠেকিয়ে দিল হালারে, চলে গেল চেম্বারে। আর বক্তব্য যদি না বুঝতে পারেন, তাহলে আমার বকাটাই বেকার হবে। কখনো আমি বলেছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মেদিনীপুর জলসা করলে এখানে খবর আসে, আর এখানে জলসা করলে মেদিনীপুর খবর যায়। গত রাত্রে জলসা করেছি গঙ্গাসাগর, যেখানে হিন্দু ভাইদের মেলা হয় না, গঙ্গাসাগরে বিশাল মেলা, সেই মেলার মাঠেই জলসা। আলহামদুলিল্লাহ, সেই মেলার মাঠেই ওখানে একটা কমিটি আছে, হ্যাঁ, কি খটিক কমিটি না বিশ কমিটি, সেই কমিটি থেকে হিন্দু ভাইরা পুজো করে, মুসলমানরা জলসা করে। সেই জলসাটা গতকালকের হয়েছে, আলহামদুলিল্লাহ। ছিলাম সকালবেলা, ওখান থেকে ফিরলাম। তো এখন সোশ্যাল মিডিয়ার